জুলাই সনদে থাকতে হবে এটা আমরা বলছি না, মানে এটাই জুলাই সনদ হবে। এই 13 দফার নিরিখে সরকারকে জুলাই সনদ প্রণয়ন করতে হবে এবং ঘোষণা করতে হবে। যদি সে ঘোষণা আগামী 25শে জুনের মধ্যে না করে, তাহলে আমরা সবার শেষে কর্মসূচি ঘোষণা করব। 1947, 1971 এবং 2024-এর ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদেরকে এই সনদে রাষ্ট্রের বীর সন্তান হিসেবে ঘোষণা করতে হবে। অনেকেই 24 আর 71 মুখোমুখি করতে চায়, এর চেয়ে বদমাইশি আর কিছু নাই। 47 আমাদের প্রথম আজাদি, পাকিস্তানের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই। 71 আমাদের ঐতিহাসিক বিজয়, ভারত এবং আওয়ামী লীগের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই। চূড়ান্ত বিজয় আমাদের 24-এ হয়েছে, আমরা এবার ইনশাআল্লাহ রাষ্ট্র বানাবো। যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 2014, 2018 এবং 2024 এই 3 ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তিসমূহকে দৃঢ় অবস্থান ঘোষণা করতে হবে। জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যার সাথে জড়িত দেশি বিদেশি সকল অপশক্তিকে চিহ্নিত করতে হবে। রাষ্ট্র কাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতিতে আর কোনোদিন কোনো ফর্মে পতিত ফ্যাসিবাদ আর ফিরতে না পারে এবং ভবিষ্যতেও যেন কেউ আর স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে। 5ই আগস্ট তথা ঐতিহাসিক 36শে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা